অতি সত্বর যদি তারেক জিয়া যদি ব্যবস্থা না নেন, তাহলে আপনি গদি ছেড়ে দেন। যোগ্য ব্যক্তি আছে এই দেশ পরিচালনা করার জন্য। সিন্নির ড্যাগ এবং মোমবাতির প্লেট সবগুলা তছনছ করে দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা 5 আগস্টের পর থেকে একটা ভয়াবহ মহামারীতে ভুগতেছি। দারুল উলুম কওমি জামাত নামক একটা মহামারীতে আমরা ভুগতেছি। আমাদেরকে আজ পর্যন্ত ইন্টারিম সরকার চলে গেছে, বর্তমান সরকার তারেক জিয়া আসার পরেও আমাদের সুরক্ষিত নাই। আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই দরগা মাজারগুলো সুরক্ষিত থাকার জন্য পাগল ফকিরদের উপর আর যেন হামলা না হয়, সুপরিকল্পিতভাবে এ দারুল উলুম জামাত কওমি সালাফিয়ারা খুব সুকৌশলভাবে বর্তমান সরকারের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই এই দেশে প্রশাসন আছে, মাদক নিয়ন্ত্রণ প্রশাসন আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে। এই আইন শৃঙ্খলা বাহিনী থাকতে এই উগ্রবাদীরা, এই জামাতিরা, এই কওমিরা আমাদের উপর নির্ভীকভাবে হামলা চালাচ্ছে। আমরা আমাদের মাজারে, আমাদের বাড়িতে, আমাদের দরবারে আমাদের কার্যক্রম করব। যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমরা যদি কোনো ক্ষতিকারক কোনো কিছু করে থাকি, আইন শৃঙ্খলা বাহিনী আছে। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে মূল্যায়ন না করে একদল উগ্রবাদী তৌহিদি জনতা 5 আগস্টের পর থেকে আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। অতি সত্বর যদি তারেক জিয়া যদি ব্যবস্থা না নেন, তাহলে আপনি গদি ছেড়ে দেন। যোগ্য ব্যক্তি আছে এই দেশ পরিচালনা করার জন্য। আমরা অনুরোধ করব আর একটা পাগল ফকিরের উপরে যেন হামলা না হয়, সেই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।